সামনে পবিত্র ঈদুল আজহা। আপনি চাইলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনি একটি পোস্টার তৈরি করতে পারেন। আপনারা দেখবেন আপনার বন্ধু বান্ধবরা অনেক পোস্টার তৈরি করতে ঈদুল আজহা নিয়ে। আপনি চাইলে ঈদুল আজহা নিয়ে একটি পোস্টার তৈরি করতে পারবেন। আমি দেখবেন আপনাদেরকে একটি পোস্টার দেখাবো। আমি মাত্র 1 ক্লিকে এই পোস্টারটি তৈরি করেছি। এই দেখেন, আমি আমার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পরে আমি আপনারা দেখতে পাবেন এখানে 4টি পোস্টার তৈরি করেছি। এই দেখেন, এই হচ্ছে একটি। এই দেখেন, আমি এটা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে করেছি একটি পোস্টার, বিএনপিকে নিয়ে করেছি, সাধারণ মানুষকে নিয়ে। আপনারা চাইলে ঠিক একইভাবে এরকমভাবে আমার মতো পোস্টার তৈরি করতে পারবেন। পোস্টারটি তৈরি করতে হলে আপনাদেরকে সর্বপ্রথমে একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনারা প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। প্লে স্টোরে আসার পরে আপনারা লিখে দিবেন ঈদ মুবারক। ঈদ মুবারক লিখে দেওয়ার পরে আপনারা এরকম একটি অ্যাপস পাবেন। তাই আপনারা লোগোটি থেকে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তারপরে ওপেনের উপর টাচ করবেন। ওপেনের উপর টাচ করে দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটি ইন্টারভিউতে নিয়ে আসবে। এরকম একটি ইন্টারভিউতে নিয়ে আসার পরে আপনাদেরকে এখানে একটি পারমিশন চাইবে, অ্যালাউ পারমিশন দেবে। আপনারা অ্যালাউটি দিয়ে দেবেন। আমি এখানে আগে কাজ করেছি, সেই জন্য আমাকে অ্যালাউ পারমিশনটি চাচ্ছে না। এই দেখেন, তারপরে দেখেন এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। আপনাদের এটা সাধারণ মানুষের জন্য। এটা হচ্ছে আওয়ামী লীগের পোস্টার, এটা হচ্ছে বিএনপির পোস্টার। আপনারা দেখতে পাচ্ছেন। পরে আপনারা নিচে অনেকগুলো আরও অপশন পোস্টার পেয়ে যাবেন। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে আমি একটি হুজুরের ছবি দিয়ে একটি পোস্টার তৈরি করব। এই পোস্টারটি তৈরি করব আমি একবারে সবার জন্য, এটা কারোর জন্য হবে না। তারপরে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম। এটাকে সিলেক্ট করতে হলে আপনি এটার উপর টাচ করে দেবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনাদেরকে এই অপশনটি আছে, এই অপশনটির উপর টাচ করে দেবেন। এই অপশনটির উপরে আমি টাচ করে দিলাম। এই অপশনটির উপর টাচ করে দেওয়ার পরে এই দেখেন আমাদেরকে এখানে একটি ইয়ার দেখানো হচ্ছে। এই ইয়ারটি দেখানো হয়ে গেলে আপনাদেরকে একটি ছবি দিবেন। ছবি দিলে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। আপনাদেরকে এই ইয়ারটি পুরোপুরি দেখতে হবে। ইয়ারটি দেখা হয়ে গেলে ওপেন নিউর উপর টাচ করবেন। ওপেন নিউর উপর টাচ করার পরে আপনাদেরকে এখানে দেখবেন গ্যালারি থেকে যদি আগে থেকে কোনো ছবি থাকে, তাহলে আপনি এখানে আসার পরে আপনি 2টি আইকন পাবেন। একটি হচ্ছে ক্যামেরা আইকন, একটি হচ্ছে গ্যালারি আইকন। আপনি চাইলে ক্যামেরা আইকন দিয়ে নতুন করে ছবি তুলতে পারেন। যদি আপনার ফোনে আগে থেকে কোনো ছবি তোলা থাকে তাহলে আপনি ওই ছবিটি দিয়ে দিতে পারেন। আমি গ্যালারি অপশনের উপর টাচ করে দিলাম। গ্যালারি অপশনের উপর টাচ করে দেওয়ার পরে আমি আমার ফোন থেকে একটি ছবি সিলেক্ট করে দেব। এই দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি ছবি দিয়ে দিলাম। ছবিটির উপর টাচ করার পরে আপনারা এই কাটাটির উপর টাচ করে দেবেন। এটার উপর টাচ করে দিবেন। এটার উপর টাচ করে দিলাম। এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনি যদি এই অপশনটির উপর টাচ করেন, এই অপশনটির উপর টাচ করলে আপনার দেখবেন ছবিটি উল্টা হচ্ছে। আপনার সুবিধা মতন আপনি ছবিটি দিয়ে দিবেন। আর এই অপশনটি দিলে আপনাদেরকে কাটাকুটি এরকম করতে পারবেন। আমার কাছে কোনো কাটাকুটি দরকার নাই। তারপরে আমি এই উপরে একটি অপশন পাবেন ডান। এই ডানটির উপর টাচ করে দিলাম। ডান অপশনের উপর টাচ করে দিলে আপনাদেরকে এই দেখেন ছবিটি সম্পূর্ণভাবে নিয়ে এসেছে। তারপরে আপনাদেরকে আরেকটি ইয়ার আসবে। আপনি এই ইয়ারটি না দেখা পর্যন্ত ওই কাজটি করতে পারবেন না। এই দেখেন আমার এখানে ইয়ারটি চলে এসেছে। ইয়ারটি দেখা হয়ে গেলেই আমি ওই কাজটি খুব সহজে করতে পারবো। ইয়ারটি দেখা হয়ে গেলে আপনার ছবিটি আপনার এখানে চলে আসবে। তারপরে দেখেন আমার ছবিটি এখানে চলে এসেছে। আপনারা এই ছবিটির উপর ধরে এবার টেনে দিলেই আপনার ছবিটি একবার সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই আপনার ছবিটি যদি আপনার পজিশন মতন থেকে থাকে তাহলে কোনো সমস্যা নাই। তারপরে আপনি চাইলে এখানে আপনার নাম লিখতে পারেন। এখানে তাহলে নাম লিখতে পারেন, আপনার পদবি ঠিকানা লিখতে পারেন। আমি এখানে আমার নামের উপর টাচ করে দিলাম। নামের উপর টাচ করে দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা লিখে দেবেন। তারপরে আমি এখানে লিখে দিচ্ছি আহমদুল্লাহ সাহেব। আহমদুল্লাহ সাহেব লিখে দেওয়ার পরে এই দেখেন আমি আগে থেকে লিখে রেখেছিলাম, তার সেই জন্য আমি বাকি অংশটা কেটে দিচ্ছি। তারপরে এই দেখেন এখানে একটি আইকন আছে ডান। এই ডান অপশনের উপর টাচ করে দেবেন। ডান অপশনের উপর টাচ করে দেওয়ার পরে এই দেখেন আপনার নামটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এই দেখেন আহমদুল্লাহ সাহেব। তারপরে আপনি আবার নিচের পদবীর মধ্যে টাচ করবেন। নিচের মধ্যে টাচ করলে আপনি ওখানে আপনার ঠিকানা লিখতে পারেন, আপনার পদবী লিখতে পারেন। এখান থেকে আমি দিয়ে দিলাম। এখান থেকে আপনারা আপনার মতো করে দিয়ে দিবেন। আমি এখানে লিখে দিলাম ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানা ঈদ মুবারক। তারপরে আবার ডানের উপর টাচ করে দেবে। ডানের উপর টাচ করে দেওয়ার পরে দেখেন লেখা হয়ে গেছে আহমদুল্লাহ সাহেব ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানা ঈদ মুবারক। তারপরে আপনি এই ফটো থেকে গ্যালারিতে কীভাবে নেবেন? গ্যালারিতে নিতে হলে উপরে একটি আইকন পাবেন সেভ। এই সেভ অপশনের উপর টাচ করবেন। সেভ অপশনের উপর টাচ করলে আপনাদের কিন্তু এই ছবিটি গ্যালারিতে চলে যাবে।
আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আমার চ্যানেল নতুন দর্শক দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।